আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, সুপার 8 এর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল আজকে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং সেখানে অস্ট্রেলিয়া শুরুতে টসে জিতে তারা কিন্তু বোলিং করার সিদ্ধান্ত নেয়। আর শুরুতেই তারা কিন্তু দুর্দান্তভাবে তানজিদ হাসান তামিমকে আউট করে দেয় ইনিংসের তৃতীয় বলে। এরপরে মূলত লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্ত তারা দুজন আসলে যেভাবে আশা দেখাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত লিটন কিন্তু ব্যর্থ হয়েছেন। 25টি বল খেলে তিনি করেছেন মাত্র 16 রান, যেটা অনেকটা লজ্জার একটা বিষয় তার জন্য। এরপরে কিন্তু নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত খেললেও ইনিংস বড় করতে পারেননি। তিনি 36 বলে 41 রান করে তিনিও ফিরে গেছেন প্যাভিলিয়নে। এরপরে সাকিব আল হাসান আসলেন আর গেলেন, মাঝখানে রিশাদও আউট হয়ে গিয়েছেন। তবে তাওহিদ হৃদয় এসেই দুর্দান্ত খেলছিল। তাওহিদ হৃদয়ের হাত ধরেই কিন্তু বড় একটা সংগ্রহ পেত বাংলাদেশ, কিন্তু সেটা হতে দেয়নি প্যাট কামিন্স, কেননা প্যাট কামিন্স এক ওভারেই বাংলাদেশের দুই ব্যাটারকে ঘুরিয়ে দিয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসানকে একেবারে ফেরানোর পর হ্যাট্রিকের আশা বাঁচিয়ে রাখেন এবং পরের ওভারে আবারও প্যাট কামিন্স যখন বল করতে আসে তখন কিন্তু আরও একটি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। আর সেই উইকেটটাই ছিল তাওহিদ হৃদয়ের। আর এই উইকেট নেওয়ার পরেই কিন্তু প্যাট কামিন্সেরও হ্যাট্রিক হয়ে গেল বিশ্বকাপের মঞ্চে। আর তারপর মূলত আর বাংলাদেশ দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 140 রান করে 8টি উইকেট হারিয়ে থামে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়ে দুর্দান্ত বোলিং করেছিল তানজিদ হাসান তামিম, কিন্তু সেই ক্যাচটা লুফে নিতে পারেনি তাওহিদ হৃদয়। কেননা ডেভিড ওয়ার্নার শুরুতেই কিন্তু ক্যাচ তুলে দিয়েছিলেন, যেই ক্যাচটা লুফে নিতে পারেনি তাওহিদ হৃদয়, এবং তারপরেই কিন্তু অস্ট্রেলিয়ান দুই ব্যাটার খেলা দেখালেন বাংলাদেশকে। মূলত তারা কিন্তু পাওয়ার প্লেতেই দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং শেষ পর্যন্ত কিন্তু প্রথম বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত 6 ওভার 2 বল ব্যাট করে 64 রান করে কোনো উইকেট হারায় না অস্ট্রেলিয়া। এরপরে কিন্তু বৃষ্টি শুরু হয় এবং ওই বৃষ্টির পরে কিন্তু ডিএলএস মেথড অনুযায়ী দেখা যায় বাংলাদেশের থেকে কিন্তু 29 রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। অর্থাৎ ম্যাচ আর মাঠে না গড়ালেও কিন্তু অস্ট্রেলিয়া 29 রানের জয় পাবে। তবে আবারও বৃষ্টি থামে, আবারও ম্যাচ মাঠে গড়ায় এবং তারপরে কিন্তু রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করেন, কেননা ট্রাভিস হেডকে তিনি ফিরিয়েছেন, পাশাপাশি কিন্তু অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন মিচেল মার্শকেও ফিরিয়েছেন এই রিশাদ হোসেন। দুর্দান্ত বোলিং করেছেন আজকেও রিশাদ হোসেন। রিশাদ হোসেনের লেগ স্পিনের উন্নতি হচ্ছে দিনে দিনে, এটা স্পষ্ট। মূলত তারপরে কিন্তু আবারও বৃষ্টি নামে 11 ওভার 2 বলে যখন অস্ট্রেলিয়ার সংগ্রহ 100, তখন দেখা যায় ডিএলএস মিথডে অস্ট্রেলিয়া 28 রানে এগিয়ে আছে। অর্থাৎ ম্যাচ যদি মাঠে নাও গড়ায় তাও কিন্তু অস্ট্রেলিয়া 28 রানের একটা জয় পাবে এবং শেষ পর্যন্ত তাই হয়েছে। ম্যাচ আর মাঠে গড়ায়নি, অস্ট্রেলিয়া 28 রানের একটা জয় পেয়েছে বাংলাদেশের বিপক্ষে।